হঠাৎ হঠাৎ করে আমাদের রুনা দিদি ভাই বল পাল্টিয়ে দিল কেন সেটা ঠিক আমি বুঝতে পারছি না। কিসের জন্য বলিটা চেঞ্জ হয়ে গেল ঠিক সত্যি বুঝতে পারছি না যে কেন কেন কেন, তাই না? যে তাহলে এতদিন পর আমার মনে হয় যে রুনা দিদি ভাইও বুঝতে পেরেছে ওর আসল সব কিছু, তাই না? রুনা দিদি ভাই, তোমাকে আমি একটা কথা বলতে চাই। অবশ্য শরীরটা আমার ভালো না, তবু অনেক দিন পর আসলাম আজকে ক্যামেরাতে। তো অনেক দিন পর আমাকে সবাই দেখতে পাবে এই চ্যানেলে, কেননা শরীরটা ভালো নেই, তারপরে ছিলাম কলকাতাতে, ঠিক আছে? কালকে ফিরেছি, ফিরে তারপরেও শরীরটা প্রচণ্ড খারাপ। আজকেও অবশ্য এই ভিডিওটা করার পরে তারপরে রাত 9টায় যাব আমি ডাক্তারখানায়, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে, রাত 9টার পরেই আমার ডাক এসছে। তো সেখানে তবু আমি রুনা দিদি ভাইয়ের এই ভিডিওটা দেখে আমার মনে হলো কিছু কথা আমার বলার দরকার, যাহাতে অনেক দিন আসিনি, ঠিক আছে? তো রুনা দিদি ভাই হয়তো ধীরে 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 একটু বুঝতে পারছে। কেন গো রুনা দিদি ভাই? দেখো, বলছি বলে রাগ করো না, ঠিক আছে? দেখো, আমরা তো কণ্ঠবাজি করি, তুমিও করো, আমিও করি, যারা যারা আমরা করি তারা যে যাকে নিয়ে আমরা কণ্ঠবাজি করি, আমার মনে হয় আমাদের ঠিক থাকা দরকার, তাই না? এটা আমার মনে হয়। কণ্ঠবাজির জায়গায়, কিন্তু আমাদের নিজেদের জায়গায় নিজেরা ঠিক থাকাটাই উচিত। আমাদের নিজেদের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি, মানে গণ্ডগোল না করাটাই বেশি ভালো। বলে না, আমি দুধে মিশে যায় আর আঠি গড়াগড়ি খায়, তাই না? তো আজকে তুমি বুঝতে পারছো রুনা দিদি ভাই যে ওরা কোন লেভেলের মানুষ, তাই না? কোন লেভেলের মানুষ আজকে তুমি বুঝতে পারছো। হ্যাঁ, আমার মনে হয় না রুনা দিদি ভাই যে এই মেয়েটা দেখো, এতদিন তোমাদেরকে যা বলেছে তোমরা তাই শুনেছো, সেটা নিয়ে তোমরা ভিডিও করেছো, ওই নিয়ে আমার কোনো কথা বলার আমি মনেই করি না যে ওখানে কথা বলি। কিন্তু এই মেয়েটা কারো কাছে সংসার করে খাওয়ার যোগ্যতা ওর ভিতরে নেই। ও একটা কেন, দুটো কেন, 5টা কেন, ও যদি 50টাও করে, 500টাও করে, তাই না? ও কিন্তু 500টা মানুষের কাছ থেকে ছেড়ে ঠিক বাবার বাড়িতে চলে আসবে। আর বাবার বাড়িতে ততক্ষণই ভালোবাসাও পাবে যতক্ষণ ও নোট দিতে পারবে ততক্ষণ। নোট নাই তো বাড়িতে জায়গা নাই, নোট আছে তো বাড়িতে জায়গা আছে। এটা হলো একদম মেন পয়েন্ট, বুঝেছ? ওরা পয়সা ছাড়া কিছু চেনে না। মেন করে অমাবস্যা দেবে, অমাবস্যার উংলিতে যেরকম নারায়ণের উংলিতে মানে চরকি ঘোরে, সেরকম এই অমাবস্যার হলো উংলিতে ওদের সংসারটা ঘোরে, বুঝেছো? ওদের সংসারটা ঘোরে। এই কারণে আমি বুঝতে পারছি, ছেলে মার কথা শুনি, মাঝরাতে বন্ধু আসে বান্ধবীর কাছে, সেও তার কথা শুনি, ঠিক আছে? তো এদের পরিবারটাই কি দেখো রুনি দিদি ভাই, একটা তোমাদের কি কথা বলবো জানো? তোমাকে একটা কথা বলছি, যার মায়ের এখনো বোধ বুদ্ধি কিছু হয়নি, মা কোন লেভেলে চলছে, কোন রাস্তায় চলছে, কথা কোন দিক দিয়ে কোথায় ফেলছে, ঠিক আছে? অমাবস্যার যথেষ্ট বয়স হয়েছে, তার নাতিপুতি হয়ে গেছে, ছেলে বিয়ে হয়ে গেছে, ঘরে বৌমা চলে এসছে, তাই না? তাহলে বয়সটা কম না, যথেষ্ট বয়স। সেই জায়গাটা মা কি লিখছে দেখছো? যে আধা রাতে বন্ধু এলো ঘরে। তাহলে তুমি চিন্তা করো, মানে এই ধরনের কথাগুলো যারা লিখতে পারে, তার ছেলে মেয়েগুলো তো দেখছে, তার ছেলে মেয়েগুলো কিন্তু দেখছে, তাই না? তাহলে তার ছেলে মেয়ে কি আশা করতে পারে বলো? কি আশা করতে পারে তার গার্জেনের কাছ থেকে?
এদের ফ্যামিলিটাই হলো ছ্যাদলা, নোংরা, ইডিয়েট ফ্যামিলি। এদের ফ্যামিলির ভিতরে আমি কোনোভাবেই ভদ্রতা খুঁজে পাই না, কোনোভাবে না, জানো তো। আমি কিন্তু একদম বলছি না আকাটা চাষার মেয়ে, চাষবাসের ঘরের মেয়ে আমি, বুঝতে পেরেছ? কিন্তু তবু একটা চাষি ঘর কীরকম হয় নিশ্চয় তোমরা জানো, যে একটা চাষি ঘর কীরকম হয়। হ্যাঁ, ভূতের মতো মেহনত করতে হয় মানুষকে, তারপরে দুটো পয়সা উপার্জন করে। আর এই অমাবস্যা চারিদিক থেকে পয়সা কামাচ্ছে, মেয়ের মাথায় হাত বুলিয়ে পয়সা নিচ্ছে। মেয়ে নোংরামি করলো কি করলো তাতে কোনো ধ্যান নেই, কোনো নজর নেই, কোনো মানে গার্জেন তরফ থেকে যে একটা শাসন, সেই জিনিসটা নেই ওদের বাড়িতে। ওরা কিছু বোঝে না, কিছু জানে না। ওদের সম্মান বলে কিছু নেই, ওদের মান সম্মান বলে সত্যি কিছু নেই। ওরা মান সম্মান বিক্রি করে আর খায়, ওদের কাজটাই হলো এটা। মান সম্মান থাক না থাক, ওদের কথা হলো পয়সা থাক। কিন্তু এরা যে পয়সা ধরে রাখতে জানে সেটাও না, পয়সা যে ধরে রাখবে সেটাও তো না, এরা পয়সা ধরে রাখতেও জানে না। ঠিক আছে, তাহলে এদেরকে কি দিয়ে বোঝাবে? একটা ঘরের গার্জেন, একটা মা যদি ঠিক না হয়, বাচ্চা দেখবে কোনো দিন ঠিক হবে না, তাই না? আমরা যখন স্কুলে যাই, ধরো নার্সারি ক্লাসেই গেলাম, আমাদের সময় ছিল, এখন তো নার্সারি ক্লাস বলে, আগে পাতা ক্লাস বলতো। তো পাতা ক্লাসে যাওয়ার আগে, মানে নার্সারি ক্লাসে যাওয়ার আগে তার মা দেয় বাচ্চাকে শিক্ষা, তাই তো? কেননা ABCD, অ আ, একে চন্ড, 1 2 এগুলো কিন্তু মায়ের হাত থেকেই বাচ্চারা শেখে। আমিও শিখেছি, তুমিও শিখেছো, আরেকজনও শিখেছে, প্রত্যেকটা আমাদের সন্তানও কিন্তু আমাদের কাছ থেকেই শিখেছে এগুলো, তাই না? তারপরে সেই বাড়ির থেকে একটা মা যদি বলে না, বর্ণ পরিচয়টা কিন্তু কে নিয়ে এসে দেয়? তার মা নিয়ে এসে দেয় বা বাবা নিয়ে এসে দেয়, যে এটা আগে পড়ো, তাই তো? দেখবে অনেক জায়গায় সাইনবোর্ডে লেখা থাকে যে মার শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। এই কথাটা কিন্তু আমি আর একটা ভিডিওতেও বলেছি, মার শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। এইবার আমার মনে হয় যে অমাবস্যা না তার মায়ের কোল থেকে কিছু শিখে এসছে, আর সে যাদেরকে জন্ম দিয়েছে সেই দুটো বাচ্চাকে আমার মনে হয়, মার শিক্ষা হলে তো শিশুদের শিক্ষা হবে, তার শিক্ষা যদি না থাকে তাহলে বাচ্চাদের কি করে শিক্ষা দেবে? এই যে মেয়েটা এত নোংরামি করে বেড়াচ্ছে, এত মানুষ ভিডিও করে ছাড়ছে, তাদের কানে কি একটু যাচ্ছে না এই কানটায়, বলো তো? কিন্তু যাচ্ছে, শুনছে, দেখছে, তাই না? কমেন্টগুলো পড়ছে, তারপরেও কিন্তু নোংরামিটা বন্ধ করছে না। কেন? নোংরামি যদি বন্ধ করে তাহলে ওদের আর্নিংটা কোথা থেকে হবে, তাই না? তো এদের ফ্যামিলিটা হলো, মেয়ে আমার যত খুশি তত নোংরামি করে বেড়াক, আমার চাই নোট, পিল্কি, যেটাকে বলে পিল্কি। ঠিক আছে, এদের হলো পিল্কি নিয়ে কথা। মাকে ধুয়ে দিচ্ছে, বাপকে ধুয়ে দিচ্ছে, পাগলা ভাইটাকে ধুয়ে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে বউটাকেও ধুয়ে দিচ্ছে, তবু কিন্তু নোংরা নেই। বুড়ো একটা ঠাকুমা, তার নেচারটা দেখলে বোঝা যায় তাদের বাড়ির পরিবেশটা কীরকম। আমাদের ঠাকুমাদের সামনে বলতে হয় না গর্ব করে, সত্যি কথা,
সে মরে স্বর্গবাসী হয়ে গেছে। কিন্তু জানো তো, গর্ব করে বলতে হয় না, আমার ঠাকুমার সামনে যদি আমরা একটু জোরে আওয়াজে কথা বলতাম তো আমার ঠাকুমা না লাঠি দেখাতো, চড় দেখাতো। মেয়ে মানুষের অত গলা হবে কেন? মেয়ে মানুষের অত গলা হবে কেন? আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, এখনকার জামানাতে তো এটা নাই যে স্বামীর সঙ্গে কথা বলতে হলে মাথায় কাপড় দেওয়ার চলন তো উঠেই গেছে। তবু আমার ঠাকুমা বলতি, মা স্বামীর কাছে সামনে কথা বলতে গেলে মুখ ঢেকে যেতে হয়, মানে চল। তো ওনাদের মানে যখন ওনাদের বয়সে যেরকম ছিল ওনারা কিন্তু সেরকমই শেখাবে, যে এরকম না, এরকম দিদি ভাই, এটা না সেইটা। আর উনি নাকি একটা ঠাকুমা। আমার মনে হয় ওনার বয়স এখন মনে হয় 14, কেবল ফুটে বেরোচ্ছে, বয়সটা কেবল ফুটে বেড়াচ্ছে, তাই না? এই বয়সে এসে ওনারই রস যায়নি, তাহলে ওনার নাতনির কি করে রস যায়? কেউ তো যাবে ঠাকুমার দিকে, তাই না? খানদানের দিকে কেউ না কাউকে যেতেই হয়। তো সত্যি মানে আমি শুধু এদের মানে নেচারগুলোকে নোট করি, যেরা মানুষ না অমানুষ, এরা মানুষ না অমানুষ। যারা এই মিনাকে, এই অভদ্র লেডিসটাকে, কি লেডিস, ছেলের মা, বাচ্চার মা, তো ও যতই মনে করুক আমি হ্যাঁ ইয়ং, শাঁকা সিঁদুর পরছি না, কিছু পরছি না, আমাকে ইয়ং লাগছে, ঠিক আছে, আমাকে আইবড়ো দেখাচ্ছে না, ছেলের মা হয়ে গেলে না মনেই হয় যে একটা বাচ্চার মা। জানো তো, বাচ্চা সাপে যখন খোলস ছাড়ে না, তারপরে বোঝা যায় সাপটাকে দেখলে যে একটা খোলস ছেড়ে এসছে। বুঝতে পেরেছো? তো ও যে এক ছেলের মা, ও কাউকে বুঝতে না দিলে কি হবে, কিন্তু মানুষ দেখলেই বুঝতে পারবে যে ও সধবা না বিধবা না বড়, তাই না? ও তো এখন কোনোটাই না, না সধবা না বিধবা না বড়, ও কোনোটাই না। ওকে যে কি নাম দেওয়া যায় এখনো আমার মাথার ভেতরে সেই নামটা কিন্তু আসেনি, যে কি নাম ওকে দেওয়া যায়। ধিতাং ধাতাং নাচতে পারলে তো আর কিছু ছাড়ে না, গরুর মতন ভ্যামড়ানো থাকলে তো ছাড়ে না, অসভ্য জানোয়ার ইডিয়েটদের মতন চলাচল ঢং, ঠিক আছে? মানে কি বলবো, যে একটা মেয়ে মানুষ, একটা ঘরের বউ, মানে তার কিছু নেই ওর ভিতরে। ওই যে বললাম না, ও একটা কেন 500টা বিয়ে করলে 500টা ছেলে ওকে রিজেক্ট করবে, 500টা ছেলে ওকে রিজেক্ট মারবে, কারো কাছে থাকার মতন ওই মেয়েটার। সত্যি সন্দীপদের বাড়িতে ও যে 5টা বছর কি করে ছিল আর কিভাবে রেখেছিল ওরা, ধন্যবাদ সন্দীপকে আর সন্দীপের মাকে আর বাবাকে, ধন্যবাদ যে ওরকম একটা জলহস্তি মানুষ, জলহস্তিকে কিভাবে ওরা রেখেছিল একটু কন্ট্রোলে। ওকে কন্ট্রোলে থাকার মানুষ? ও কন্ট্রোলে থাকার মানুষ না। আর যারা ওকে সাপোর্ট করে এখন অবধি, আমার মনে হয় তারা মানে কি বলবো, মানে এত নোংরা, তাদের থেকে নোংরা জীবনে আর কেউ নেই। এই অসভ্য জানোয়ার মেয়েটাকে যারা সাপোর্ট করে, এত অসভ্য, একটা অসভ্যর কিন্তু লেভেল থাকে, লিমিট থাকে, লিমিট ক্রস। এত অসভ্য মেয়ে ছেলে আমি কোনো জায়গায় দেখিনি যে এতটা অসভ্য একটা মেয়ে মানুষ হতে পারে। বুঝতে পেরেছ? তো যাই হোক, আজকে রুনাদির কয়েকটা কথাতে বেশ ভালো লাগলো। রুনাদি হঠাৎ করে কি করে পাল্টি মারলো এটা বুঝলাম না, যে রুনাদি হঠাৎ করে কি করে পাল্টি মারলো। কেননা
ধীরে ধীরে তো সবাই পাল্টি মারছে, যারা যারা ওকে সাপোর্ট করেছে একদিন, তারা ধীরে ধীরে কিন্তু প্রত্যেকেই পাল্টি মারছে, তাই না? আজকে 15 দিন মতো হয়ে গেল আমি দালালের ভিডিও দেখিনি, কেননা যাহাতে আমি কলকাতায় ছিলাম, ওখানে নেট আমাকে কিনে কিনে ইউজ করতে হবে। আমি বলছি ভিডিও তো আমি ছাড়বো না, কেননা আমার পাপার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্য আমাকে যেতে হয়েছিল। ওর জন্য ওরকম বাড়িতে আমি ভেবেছি না, এখানে অসুস্থ বাড়িতে আমি ভিডিও দেখিও নি বা ছাড়িও নি, বুঝেছো? ওর জন্য দেখেছি কয়েকটা ভিডিও, দেবশ্রী দিদি ভাইয়ের, দীপ্তি দিদি ভাইয়ের, রুনা দিদি ভাইয়ের, এই ভিডিওগুলো আমি দেখেছি। হ্যাঁ, আর হ্যাঁ, গীতা দিদি ভাইয়েরও দেখেছি, আর কি সুজাতা দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখতাম। তো আমার সেখানে আমি ভিডিও করব না বলেই আমি সেরকম কোনো মতামত নিইনি, সেরকম কোনো করিনি যে আমি ভিডিও দেব না, শুধু দেখতাম যে কি চলছে একটু মার্কেটে। তো যাই হোক, আজকে রুনা দিদি ভাইয়ের যে ভিডিওটা আমি দেখলাম, দেখে আমার একটু ভালোই লাগলো। আর সেখানে রুনা দিদি ভাই একটা কথা বলেছে যে যাহাতে আমাবস্যার বাড়ির ভাইয়ের ছেলের বিয়ে, সেখানে আমাবস্যায় নেই, বাড়িতে কি পাহারা দিচ্ছে। তো সেখানে রুনা দিদি ভাইকে একজনা লিখেছে যে 15 লাখ টাকা সোনার গয়না পাহারা দিচ্ছে। কথাটা একদম কারেক্ট যে বলেছে, কারেক্ট বলেছে যে 15 লাখ টাকা সোনার গয়না পাহারা দিচ্ছে। এটা রুনা দিদি ভাইয়ের কমেন্টে আমি দেখলাম। হয়তো রুনা দিদি ভাইও ধাক্কাটা কিন্তু হয়তো কথার মাধ্যমে ওখানেই দিয়েছে, ঠিক আছে? কেননা আমরাও তো কিছু বুঝি, তাই তো? আমরাও কিছুটা বুঝি, একদম যে অবুঝ তা তো না। সবাই যেরকম ধানের চালের ভাত খায়, আমরাও ধানের চালেরই ভাত খাই। তো সেইখানে কি বলবো, ভালো লাগলো রুনা দিদিভাই যে কথাগুলো বললো, চলো শুনে ভালোই লাগলো। আর রুনা দিদিভাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো যে ওর নামটা এখন ও না বিধবা না সধবা নাই বড়, ওর নামটা কি দেয়া যায় তুমি যদি একটু বলে দিও, যদি একটু বলে দিতে ভালো হতো, নামটা কি দেয়া যায়। স্বামী থেকে স্বামী নেই, যখন সন্দীপকে ছেড়ে ফোকলাকে বিয়ে করেছিল, আমরা কিন্তু জানতাম যে ফোকলাকে বিয়ে করেছে, তারপরেও ও তো চুপিয়ে সেগুলো তো লাইভে সব ফাঁস হয়ে গেছে যে কিভাবে ভিডিও করতো, কিভাবে সাইড হতো, ফোকলা সবই সঙ্গীতা ম্যাডামের সঙ্গে শেয়ার করেছে। তো কিছু পারুক আর না পারুক, জীবনে পতংটা আনতে খুব ভালো পারবে। জীবনে কিছু আসুক আর না আসুক, পতংটা করে আসবে, পতং আসতেই হবে ওর। আর এসে গেছে, বেশি দেরি নেই। এর দুঃখে, এর চোখের জলে, নাকের পুটার কান্নায়, ঠিক আছে, মানে কি বলবো, রাস্তার কুকুরগুলোও কাঁদবে। এই মিনার এমন একদিন দিন আসবে, কেউ ওর পাশে থাকবে না সেদিন, সবাই ধীরে 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 সরে যাবে। আজকে ওর পয়সা আছে, আজকে দেখো গিফট কিন্তু ওর মা বা ওর বাবার দেওয়ার দরকার, ওর দাদার দেওয়ার দরকার, সেখানে গিফট কে দিল? মিনা। কেন? যাতে ওদেরকে ক্যামেরা বন্দি করছে, আর ওরা বলেছে যে আমাদের পয়সা দিতে হবে, এটা আমরা দালালের ভিডিও থেকে পেয়েছি। তো ওর জন্য ওকে সোনার গিফটটা দিতে হলো, তারপরে পয়সা দিতে হচ্ছে কি না হচ্ছে সেটা ওর ব্যাপার, তাই তো? কি বলবো তোমাদেরকে, আর বলার কিছু নেই। সত্যি এর দুঃখে একদিন শিয়াল শগুন কানবে, এর দুঃখে।
যে রেলা মারছে তো, সে রেলা দুদিনের, এই রেলা কিন্তু থাকবে না, ঠিক আছে? দুদিনের রেলা। তারপরে দিন শেষ হলে যেরকম সকাল হয়, রাত হয়, দিন শেষ হলে যেরকম রাত হয়, রাত শেষের পরে কিন্তু আবার সেই সকাল হয়, দিন শুরু হয়, তাই না? তো দিন যায়, দিন কিন্তু ফিরে আসে না। যে দিন চলে যায় সেদিন চলে যায়, দিন কিন্তু ফিরে আসে না। মানুষের বয়স বাড়ে, কমে না। এই সরি, মানুষের বয়স কমে, বাড়ে না, তাই না? যে আজকে চলে যাচ্ছে, কালকে কি হবে? আগেকার মানুষ কত দিন বাঁচত, 100-র উপরে বাঁচত, এখন মানুষ 50-60-এই যাচ্ছে, তাই না? দেখবে তোমরা এই মিনার এইখানে কি লেখা আছে, শুধু তোমরা দেখবে যে এই জায়গাটা কি লেখা আছে, দেখে নিও, মিলিয়ে নিও। সেদিন ও এরকম হাতড়াবে, কাউকে খুঁজে পাবে না, কাউকে খুঁজে পাবে না। আর রূপ, এরকম রূপ না আমাদেরও ছিল, গর্ব করতে নাই। এরকম রূপ, এর থেকে হয়তো সুন্দরী ছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছ তো। তো রূপ সারা জীবন কারো থাকে না, তাই তো? রূপ একদিন ঢলে, সব কিছু ঢলে যায় একদিন। সেই দিন পাশে কাকে পাবে দেখে নিও তোমরা। যারা আজ অব্দি মিনাকে সাপোর্ট করছে তারা ওর সর্বনাশ করছে। লাস্ট এটা বলেই ভিডিওটা শেষ করলাম।